সকালে তো ঘুম থেকে উঠে মায়ের কথা মনে পড়বে। আমাদের সিকিউরিটি চাকরি বন্দি কারাগারের মতো। এটা আমার তৃতীয়তম ঈদ ঢাকাতে। ঈদ তো মনে করেন বাড়ি যেতে পারলাম না, বাড়ি গেলে আরও ভালো লাগতো, পরিবারের সঙ্গে ঈদ করতে পারতাম। পরিবারের সঙ্গে ঈদ হলো না, তবু তারপরও ভালো আছি আল্লাহর রহমতে। তবে ঈদে যদি বাড়ি যেতে পারতাম অনেক ভালো লাগতো। সকালে তো ঘুম থেকে উঠে মায়ের কথা মনে পড়বে, পরিবারের কথা মনে পড়বে, কিন্তু তারপরে তো মনে করেন কোনো কিছু করার নাই। এখন বাসায় মনে করেন সবাই আছে, তারপরে এখানে চাকরির কারণে মনে করেন ঢাকাতে থাকা লাগতেছে, পরিবারের সঙ্গে ঈদ করতে পারলাম না, এটা খুবই খারাপ লাগতেছে। মাসে আমাদের 4 মাস পরে ছুটি পাওয়া যায় 6 দিন, এই ছুটিটা আমরা পাবো। তাছাড়া ঈদ উপলক্ষে আমাদের কোনো ছুটি নেই। হ্যাঁ, ফোনে আসলে আমার মা নেই, আমার বাবা আছে। আমার মা ছোটোতে মারা গেছে, বাবা আছে। পরিবারের সঙ্গে কথা বলছি, তারা একটু মন খারাপ করতেছে, যেতে পারলাম না এই জন্য। তবে যাব, সমস্যা নেই। মানে মার্কেট আমাদের খুলবে আর 5 দিন পরে, তখন সিরিয়ালে একজন একজন করে ছুটি দিবে, ওই রকম বেশি একজনকে ছুটি দিবে না। হ্যাঁ, পরিবারের সঙ্গে কাটানোর সময়গুলো, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা, তারপরে আপনার মনে করেন যে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতাম, সব কিছুই আসলে মিস করতেছি। পরিবারের সঙ্গে কাটানোর সময়গুলো বেশি মিস করতেছি। পরিবারের সঙ্গে যে কাটানো, মনে করেন আত্মীয় স্বজনের বাসায় যেতাম, ঈদে ঘুরতাম, আনন্দ করতাম, এই জিনিসগুলো আর হইতেছে না। এই জিনিসগুলো থেকে বঞ্চিত আমরা। এই যে চাকরির কারণে মনে করেন আসলে জীবন চালাতে গেলে তো মনে করেন চাকরি করতে হবে। এই চাকরির জন্য মনে করেন ঢাকাতে আজ বন্দি। আমাদের সিকিউরিটি চাকরি বন্দি কারাগারের মতন, মনে করেন ছুটি নেই ওভাবে।